উনি আমাদের ছেড়ে কখনো দূরে কোথাও যায় নাই, আমাদের নিয়েই উনি দেশে আর রয়েছেন। আজকে দুঃখ ভারাক্রান্ত মনে একটি কথাই বলতে চাই, আমরা আজকে আমাদের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। হয়তোবা এমন নেত্রী আরও 1000 বছরে একজন পাওয়া খুব মুশকিল হবে, এবং উনি আসলে দেখে যেতে পারলেন না আমাদের আগামীর বাংলাদেশ আমরা কত সুন্দরভাবে গড়ে তুলব। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের বাহুবল, আমরা অবশ্যই আমরা তার সাথে আছি। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, আমরা বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির সঙ্গে আছি। অবশ্যই আমরা ভবিষ্যতে একটি সুন্দর সার্বভৌমত্ব, একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আসছি। খালেদা জিয়ার এই জানাজায় অংশ নিতে কেন আসলেন এটা একটু বলবেন? তার জন্য আসছি, জীবনে প্রথম চলার পথেই বিএনপি নিয়ে 2001 থেকে আমরা রোডে নামছি। ওই আমার জীবনের প্রথম রাজনীতি ওনার ইয়ে থেকে, আর ওনার মতো ত্যাগ কোনো নেত্রী করে নাই, আমরা শুনছি। কিন্তু এই যে ওনার দিয়ে অনেক কিছু শিখছি, হ্যাঁ আদর্শে আমরা চলে আইছি। আমরা আপসীন নেত্রীর সদস্য। একটু বলবেন। আমি হাজী রাশেদ আহমেদ টিটু নারায়ণগঞ্জ থেকে আসছি। আমাদের বাংলাদেশের একটা অভিভাবক আমরা হারাইলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে। এই এরকম ত্যাগ স্বীকার করেছে সারা বাংলার মানুষ সেটা কখনো ভুলতে পারবে না। নির্যাতন, অত্যাচার, বাড়ি ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়েছে। খালেদা জিয়া বলছে আওয়ামী লীগ সরকারকে, আমার সন্তান তারেক রহমান আর নির্যাতন তোমরা করো না। তারপরও খুনি হাসিনা সরকার, পুলিশ বাহিনী তারেক রহমান সাহেবের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। তারপর উনি দেশ ছাড়ে নাই, বলছে যত অত্যাচার করো, দেশ আমার, মাটি আমার, আমি বাংলার বাইরে আমার কিছু নাই, বাড়ি আমার বাংলাদেশের মধ্যেই। আমি জিয়াউর রহমানের সহধর্মিণী উনি, জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের সহধর্মিণী উনি বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার তারেক রহমান সাহেব সুযোগ্য সন্তান। তারেক রহমান সাহেবকে যেভাবে নির্যাতন করছে এটা আমরা কখনো ভুলতে পারি না। ভাই আমি বোয়ালখালী থেকে আসছি, চট্টগ্রাম বোয়ালখালী থেকে। কখন রওনা দিয়েছে? আমি কালকে রাত 8টার দিকে রওনা দিয়েছি। কোথায় যাবেন এখন? এখন আমরা আমাদের দেশনেত্রী, আমাদের প্রিয় মা, আজকে এই জানাজায় আমরা অংশগ্রহণ করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছি আমার মাকে জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। আমি চুয়াডাঙ্গার থেকে এসেছি। কখন রওনা দিয়েছেন, কোথায় যাচ্ছেন? গতকালকে রাত 8টার সময় রওনা দিয়েছি, এসে পৌঁছাইছি 5টার দিকে। এই হাঁটা শুরু করছি গাড়ি রেখে, এখন মাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এই যে এত কষ্ট করে এত দূর থেকে আসলে কেন আসলেন একটু বলবেন? মায়ের ভালোবাসা, এটা সন্তানের মায়ের উপরে ভালোবাসার কারণে চুয়াডাঙ্গার থেকে এই শীতে ঠান্ডায় এসছি। এটা মার ভালোবাসার কারণে এসছি। এখানে কষ্ট বলে কোনো কিছু নেই মনে হচ্ছে না। কেমন ছিল বেগম খালেদা জি একটু বলবেন? অনেক ভালো, তার মায়ের ভালোবাসার কথা বলা যাবে না। দেশের মানুষ অনেক ভালোবাসে তাকে।